আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, পশ্চিমবঙ্গের কলকাতা অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয়, আমারও তাই মনে হচ্ছিল প্রথমে দেখে। আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেত পাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি করা হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশাল আকার স্মৃতিসৌধটি উচ্চতা প্রায় 56 মিটার। মধ্যপথে রয়েছে একটি বিশাল আকার গম্বুজ এবং চার ধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয়, অথচ এটি তৈরির খরচ প্রধান বহন করেছে দেশের মানুষকে। তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম। স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার, ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান। সেই আদেশ খণ্ডন করার সাহস কারো ছিল না। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল 1,50,00,000 টাকার মতো। আমি এখনও ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে গার্ডেনিংয়ের মতো একটা জায়গা আছে ওখানে এতক্ষণ ঘুরছিলাম, আর একদমই সামনের দিক থেকে এরকম দেখতে লাগে, আর চারপাশ দিয়ে এরকম সরু রাস্তা করা আছে। তো এখনও আমি মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করিনি। ভিতরে প্রবেশ করতে আরও মনে হয় কয়েক মিনিট টাইম লাগবে। আমি আস্তে আস্তে যাচ্ছি মেমোরিয়ালের দিকে। আর এখানে মেমোরিয়াল ক্লিন করা হচ্ছে, এই জন্য এখানে পানি জমে আছে। আর এখানে হচ্ছে একটা পুকুরের মতো, পুকুরটা চমৎকার সুন্দর, তবে এই পুকুরটাতে গোসল করা নিষেধ একদমই। এখন আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে একদম উপরের দিকটা, নিচ থেকে উপরে ধরলে এরকম খুব সুন্দর একটা সার্কেল করা গম্বুজের মতো। এটা হোয়াইট কালার করা, মানে এটা যেহেতু শ্বেত পাথরের, এটা কালারটা হচ্ছে একটু গ্রিন গ্রিন কালার। তবে শ্বেত পাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়, এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেত পাথরের ইমারত বহু দূর থেকে দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া খুব সহজ ছিল। সে কারণে সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়েছিল। আর এখন আমি ভিক্টোরিয়ার ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে দেয়ালে কিছু পেন্টিং করা আছে, আগেকার দিনের যারা রাজনীতিবিদ ছিল, রাজা ছিল, ওদের পেন্টিং করা আছে। গ্রাউন্ড ফ্লোরের, মানে এটা তো প্রায় দ্বিতলা, এটা হচ্ছে আমি মেইন যে প্রবেশদ্বার আছে, প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে এই পেন্টিংগুলো দেখা যাচ্ছে। সব দর্শনার্থীরা পেন্টিংগুলোকে মনোযোগ দিয়ে দেখছে। ওখানে নিচে কিছু ডেট লেখা আছে, একটু মন দিয়ে পড়লে ডিটেল আপনারা জানতে পারবেন এই পিকচার সম্পর্কে। গার্ড এখানে দেখে সবকিছু। এটা হচ্ছে দুতলা থেকে, দুতলার উপর থেকে আমি এই ভিডিওটা করেছি। নিচের এটা হচ্ছে চমৎকার সুন্দর কারুকার্য করা এটা। এখন আমি দুতলায়, এখানে গ্লাসের ভিতরে কিছু আগেকার দিনের কিছু নথিপত্র, বুকস, কিছু রাইফেল, অস্ত্র এগুলো আছে। এগুলো আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টও আছে গ্লাসের ভিতরে। যে এখানে তখনকার কিছু ম্যাপ, নিউজ, পিকচার আছে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, আসলে সবগুলো আমার পড়া হয়নি। আর ওখানগুলো দেখে আমি একটা যে জানালাটা আছে, একটা দুতলার বারান্দার মতো একটা আছে, ওখান থেকে সামনের ভিউটা অসাধারণ। আর এটা হচ্ছে উপরের দিকটা এরকম গম্বুজ আকৃতি। এটা হচ্ছে দুতলার বারান্দার থেকে এই ভিউটা দেখা যায়। আমি আবার ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে আবার যে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলোর ভিডিও করছি।
এই ভিডিওগুলো আমি আসলে একটু পোজ দিয়ে করেছি, ডকুমেন্টগুলোর ডিস্টেন্স একটু বেশি, তো আমি পোজ দিয়ে একটু দূরে গিয়ে করেছিলাম ভিডিওগুলো। এগুলো তখনকার নিউজ পেপার, যত ইম্পর্টেন্ট নিউজ আছে এখানে সব লেমিনেট করে গ্লাসের ভিতরে রাখা হয়েছে। আমি এখন যে রুমটাতে আছি এই রুমটা ম্যাক্সিমামই হচ্ছে এরকম নিউজ পেপারে ভরা। এটাতে সবগুলো হচ্ছে নিউজ পেপার, গুরুত্বপূর্ণ নথিপত্র, বুকস যা আছে সবগুলো এখানে আছে। আমরা বিভিন্ন বক্সে কিছু উইলও দেখতে পেয়েছি, যেটা খুব গুরুত্ব বহন করে ভারতবর্ষের জন্যে। আর সব কিছুই খুব তাৎপর্যপূর্ণ। এগুলো যদি আমরা পড়ি খুব মন দিয়ে, আমরা অনেক ইনফরমেশন জানতে পারবো তখনকার সময়ের। আর এই নিউজ পেপারগুলোতে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও যখন তৈরি হয়েছে তখনকার নিউজ আছে এখানে। তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা সবাই মন দিয়ে পড়ছে, এটা তাদের সাথে পড়তে ভালো লাগে। এই রুমটা সবটাই হচ্ছে এরকম নিউজে ভরা। এটা বিভিন্নভাবে সাজানো হয়েছে। এখানে একটা বিশাল মুখ দেখা যাচ্ছে। এটাতে বেশ কয়েকটা রুম আছে, তো একটা রুম আর একটা জিনিস দিয়ে সাজানো আছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে বের হয়ে এই প্রবেশদ্বার এটা। তো আমরা যখন প্রথম ফ্লোরটা দেখে বের হয়েছিলাম তখন সামনে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আবার এই যে সামনে থেকে দেখতে এইরকম লাগে। তো আমি একটু শর্টস করছিলাম ইউটিউবের জন্য। এটা হচ্ছে বাইরে থেকে দেখতে মেইন প্রবেশদ্বার যেটা, এটা এখানে গার্ড আছে আর এই সামনে আছে একটা কামান। তবে ওই কামানটার কাছে যাওয়া যায় না, এখানে একটা ব্যারিয়ার দেওয়া আছে ওই যে তার দিয়ে। আমি যেতে চেয়েছিলাম, তো গার্ড আসলে না করে দিচ্ছিল যে ওখানে যাওয়া যাবে না। আমি আবার কিছুক্ষণ পরে চলে এসেছি এখান থেকে। আমি ভেবেছিলাম সামনে থেকে একটু ভিডিও করব, কিন্তু ওখানে যাওয়ার নিষেধ আছে, কারণ এই জায়গাটা অনেকটাই উঁচু। এই জায়গাটা থেকে যে কোনো সময় কেউ পড়ে যেতে পারে, এই জন্য একটু রেস্ট্রিকশন দিয়েছে। আর এটা হচ্ছে বাইরে থেকে অসাধারণ সুন্দর এটা। আমি হাঁটতে হাঁটতে আবার বাইরের দিকে আসলাম। বাইরের থেকে এসে আবার বাইরের একটু ভিডিও করছি। ভিক্টোরিয়া বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকে আরও বেশি সুন্দর। আর এটা যে গার্ডেনিং করা আছে, এটা তো চমৎকার ডিজাইন করা। আর একটা বিশাল এরিয়া নিয়ে, দেখুন কতটা সুন্দর। আমরা এখন আবার বাইরের দিকে বের হচ্ছি। তো এখানে আমরা আবার একটু ভিডিও করতে যাচ্ছি। আমি সামনে যে একটা মূর্তি দেখতে পাচ্ছেন, এটা রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে। তো মূর্তিটার ডিজাইনও অনেক সুন্দর। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর কলকাতা ঘুরতে গেলে অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে আসবেন, কারণ এটা না দেখে বড় মিস করা হয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।